ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট এবং ভার্ব কমপ্লিমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক ক্ষেত্রে আমাদেরকে ফাইন্ড আউট করতে হয় যে কোনটি সাবজেক্ট কমপ্লিমেন্ট, কোনটি অবজেক্ট কমপ্লিমেন্ট এবং কোনটি ভার্ব কমপ্লিমেন্ট। মূলত ভার্ব কমপ্লিমেন্টের মধ্যেই রয়েছে সাবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা শুরু করছি। কমপ্লিমেন্ট অফ আ ভার্ব অথবা ভার্ব কমপ্লিমেন্ট। A complement of a verb is a word or group of words that follows a verb and completes its meaning. তাহলে কমপ্লিমেন্ট ভার্ব হলো একটা শব্দ অথবা কয়েকটি শব্দ যা ভার্বকে অনুসরণ করে এবং এটার মিনিং কিন্তু সম্পূর্ণ করে। It provides more information about the subject or object of the verb. এটা সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। ভার্ব কমপ্লিমেন্টস আর অফেন নিডেড টু কমপ্লিট দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব ইন টার্মস অফ মিনিং অ্যান্ড স্ট্রাকচার। আর ভার্ব যে কমপ্লিমেন্টস এটা প্রায় আসলে সম্পন্ন করা হয় কাঠামো এবং অর্থের পরিপ্রেক্ষিতে ভার্বের যে কাজ রয়েছে সেটাকে সম্পন্ন করার জন্য। আসলে ভার্ব কমপ্লিমেন্ট হচ্ছে চার প্রকার। প্রথমটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, দ্বিতীয়টি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, তৃতীয়টি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং চতুর্থটি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এই জন্য এখানে লেখা হয়েছে টাইপস অফ ভার্ব কমপ্লিমেন্ট। তো ডিরেক্ট অবজেক্ট সম্পর্কে আমি অর্থাৎ বিভিন্ন প্রকার অবজেক্ট সম্পর্কে একটি ভিডিও কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। এখানে শুধু সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে যে ডিরেক্ট অবজেক্টটা কি। এ নাউন অর প্রোনাউন দ্যাট রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব, অর্থাৎ নাউন এবং প্রোনাউন যেটি ভার্বের যে কাজ সেটাকে রিসিভ করে, এটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ যে অবজেক্টটি বাক্যের মধ্যে ডিরেক্টলি কাজ করে সেটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যেমন এখানে বলা হয়েছে শি বেকড আ কেক, সে একটা কেক বানিয়েছিল। তো এখন এখানে দ্য কেক ইজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব বেকড। এখানে যে কেক রয়েছে এখানে কিন্তু এই কেকটা হচ্ছে বেকড ভার্বের কমপ্লিমেন্ট, ঠিক আছে? অর্থাৎ কেকের সাথে বেকডের একটা সম্পর্ক রয়েছে, সেই জন্য বলা হয়েছে দ্য কেক ইজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব বেকড। এরপরে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এ নাউন অর প্রোনাউন দ্যাট বেনিফিটস ফ্রম দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব। একটা নাউন বা প্রোনাউন যেটা ভার্বের অ্যাকশন থেকে সুবিধা গ্রহণ করে। যদি স্পষ্ট করে বলতে হয় তাহলে ইনডিরেক্ট অবজেক্টটা ডিরেক্ট অবজেক্টকে রিসিভ করে, ঠিক আছে? যেমন আই গেভ হিম এ গিফট, যে আমি তাকে একটা উপহার দিয়েছিলাম। হিম ইজ দ্য ইনডিরেক্ট অবজেক্ট বেনিফিটিং ফ্রম দ্য অ্যাকশন, অর্থাৎ এখানে যে কাজটা রয়েছে সেখান থেকে কিন্তু সুবিধা নিচ্ছে হচ্ছে হিম। আর এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, এখানে এই গিফটটা কিন্তু হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর হিমটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে ইনডিরেক্ট অবজেক্টের পরেই কিন্তু ডিরেক্ট অবজেক্ট বসে বাক্যের মধ্যে। তাহলে এগুলো কিন্তু হচ্ছে ভার্ব কমপ্লিমেন্ট। ভার্ব কমপ্লিমেন্টের ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টটা আমরা বুঝে নিলাম। এরপরে 3 নম্বর হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো হোয়াট ইজ সাবজেক্ট কমপ্লিমেন্ট সেটা আগে পড়ে নিই। এ সাবজেক্ট কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ, অর্থাৎ একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হলো একটা শব্দ অথবা শব্দগুচ্ছ দ্যাট ফলোস আ লিঙ্কিং ভার্ব, যেটা আসলে লিঙ্কিং ভার্বের পরে বসে, অর্থাৎ লিঙ্কিং ভার্বের সাথে এই সাবজেক্ট কমপ্লিমেন্টের সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমরা লিঙ্কিং ভার্বটা দেখে বুঝতে পারবো এটি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট।
অ্যান্ড ডেসক্রাইবস অর রিনেমস দ্য সাবজেক্ট, এবং সাবজেক্টটার বর্ণনা করে এবং এটার পুনরায় নামকরণ করে নতুনভাবে আসলে চিনিয়ে দেয়। এই জন্য এটাকে বলা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো দ্য টু টাইপস অফ সাবজেক্ট কমপ্লিমেন্টস আর, তো দুই ধরনের সাবজেক্ট কমপ্লিমেন্টস রয়েছে। প্রথমটি হলো প্রিডিকেট নমিনেটিভ, সংক্ষেপে আমরা পিএন বলতে পারি, পিতে প্রিডিকেট, এনতে নমিনেটিভ। এ নাউন অর প্রোনাউন দ্যাট রিনেমস দ্য সাবজেক্ট। এখানে খেয়াল করো, পিএনজেড অর্থাৎ প্রিডিকেট নমিনেটিভ কিন্তু হচ্ছে একটা নাউন অথবা প্রোনাউন যেটা সাবজেক্টকে নতুনভাবে পরিচিত করাবে। আরেকটি হচ্ছে প্রিডিকেট অ্যাডজেক্টিভ, এটা বলা হয় পিএ, অ্যান অ্যাডজেক্টিভ দ্যাট ডিসক্রাইবস দ্য সাবজেক্ট। এখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে যেটা সাবজেক্টকে বর্ণনা করে। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি যে প্রিডিকেট নমিনেটিভে অবশ্যই নাউন বা প্রোনাউন থাকবে, প্রিডিকেট অ্যাডজেক্টিভে অবশ্যই অ্যাডজেক্টিভ থাকবে। আর এখানে সাবজেক্ট কমপ্লিমেন্টে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই লিঙ্কিং ভার্ব থাকবে। তো আমাদের লিঙ্কিং ভার্বসগুলো জানতে হবে এবং আপনাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তা হলো অ্যাম, ইজ, আর, ওয়াস, ওয়্যার, সিম, অ্যাপিয়ার, বিকাম, ফিল, সাউন্ড, টেস্ট, লুক। এই কয়েকটি হচ্ছে লিঙ্কিং ভার্বস। আর এই লিঙ্কিং ভার্বসের মাধ্যমে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্টটা বুঝতে হবে। যেমন বলা হচ্ছে দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হলো নীল। আর এখানে লিঙ্কিং ভার্বসটা হচ্ছে ইজ, ইজের পরেই কিন্তু ব্লু রয়েছে অর্থাৎ অ্যাডজেক্টিভ রয়েছে, তাই আমরা এটা বলতে পারি পি অর্থাৎ প্রিডিকেট অ্যাডজেক্টিভ। সহজ কথায় বলতে পারি এটি হচ্ছে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট। ইজ ব্লু, এটি হচ্ছে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট। এরপরে হি বিকেম এ ডক্টর, বিকেম হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, আর বিকেমের পরে এ ডক্টর রয়েছে, তাহলে এ ডক্টর হচ্ছে নাউন, তাই আমরা এটা বলতে পারি প্রিডিকেট নমিনেটিভ, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট। এরপরে দে আর হ্যাপি, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে হ্যাপি রয়েছে অর্থাৎ অ্যাডজেক্টিভ রয়েছে, তাই এটি হচ্ছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট। এরপরে দ্য স্যুপ টেস্টেস ডেলিশিয়াস, স্যুপটি খেতে মজা বা সুস্বাদু। তো এখানে টেস্টটি হচ্ছে টেস্ট, এটি কিন্তু হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ রয়েছে, তাই এটি হলো প্রিডিকেট অ্যাডজেক্টিভ, বা আমরা বলতে পারি এটি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো এভাবে আমরা খুব সহজে ফাইন্ড আউট করতে পারবো যে আসলে কোনটি সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন যদি আমরা আরও একটি পড়ি, শি সিমস টায়ার্ড, সিমটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এই লিঙ্কিং ভার্বের পরে রয়েছে অ্যাডজেক্টিভ টায়ার্ড, তাহলে অবশ্যই এটি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সংক্ষেপে আমরা পিএ বলতে পারি। তো এভাবে এখানে 11টি এক্সাম্পল আমি দিয়েছি, আমি শেষেরটা পড়ছি। যেমন ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইটস টার্ন, এখানে সিমস, এই সিমটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে ইম্পসিবল অ্যাডজেক্টিভ রয়েছে, তাই এটি হচ্ছে প্রিডিকেট অ্যাডজেক্টিভ এবং এটি অবশ্যই সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এখন আমরা বুঝব হোয়াট ইজ অবজেক্ট কমপ্লিমেন্ট। অ্যান অবজেক্ট কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ফলোস আ ডিরেক্ট অবজেক্ট টু রিনেম অর ডেসক্রাইব ইট। অবজেক্ট কমপ্লিমেন্ট হলো একটা শব্দ বা শব্দগুচ্ছ যেটা ডিরেক্ট অবজেক্টের পরে বসে এবং সেটিকে আবার বর্ণনা করে। ইট গিভস এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য অবজেক্ট, এটি অবজেক্ট সম্পর্কে আরও অতিরিক্ত তথ্য প্রদান করে। তার মানে অবজেক্ট কমপ্লিমেন্টস ক্যান বি নাউনস অর অ্যাডজেক্টিভস। তাহলে অবজেক্ট যে কমপ্লিমেন্ট সেটা কিন্তু নাউন হতে পারে অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে এখানে যে প্রধান যে বিষয়টি অবশ্যই ডিরেক্ট অবজেক্ট থাকবে। ডিরেক্ট অবজেক্টের পরেই কিন্তু ডিরেক্ট অবজেক্টের পরেই
অতিরিক্ত তথ্য দেওয়া থাকবে সেই নাউন সম্পর্কে বা সেই প্রোনাউন সম্পর্কে, তাহলে সেটি হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন দে ইলেক্টেড হার প্রেসিডেন্ট, প্রেসিডেন্টটা কিন্তু নাউন, এখানে কিন্তু হার, এই হারটা কিন্তু হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে ডিরেক্ট অবজেক্টের পরে প্রেসিডেন্ট নাউন রয়েছে, তাহলে এটা অবশ্যই কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট, যে তারা তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল। উই কনসিডার দ্য টাস্ক কমপ্লিট, আমরা কাজটিকে সম্পন্ন বিবেচনা করছি, অর্থাৎ কাজটি শেষ হয়েছে বলে বিবেচনা করছি। এখানে কমপ্লিটটা কিন্তু অ্যাডজেক্টিভ, আগেই বলা হয়েছে যে নাউন এবং অ্যাডজেক্টিভ থাকবে এবং ডিরেক্ট অবজেক্ট থাকবে। যেমন এখানে দ্য টাস্ক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, তো ডিরেক্ট অবজেক্টের পরে যদি নাউন বা অ্যাডজেক্টিভ থাকে তাহলে বুঝতে হবে এটি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। দ্য মুভি মেড হিম ফেমাস, চলচ্চিত্রটি তাকে বিখ্যাত বানিয়েছিল। হিমটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এই ডিরেক্ট অবজেক্টের পরে ফেমাস অ্যাডজেক্টিভ রয়েছে, তাই এটি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। দে নেমড দ্য বেবি জন, জনটা হচ্ছে নাউন, দ্য বেবিটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, তারা শিশুটির নাম জন রেখেছিল, তাই এটি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আই ফাইন্ড দ্য স্টোরি ইন্টারেস্টিং, দ্য স্টোরি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর ডিরেক্ট অবজেক্টের পরেই কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে, তাই এটি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। শি পেইন্টেড দ্য ওয়ালস ব্লু, সে ওয়ালটিকে নীল রং দিয়ে পেইন্ট করেছিল, অর্থাৎ রঞ্জিত করেছিল। দ্য ওয়ালসটা এখানে কিন্তু হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এরপরে ব্লু রয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কাজেই এটি হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে বিশাল পার্থক্যটা কোথায়? সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে আমাদের কিন্তু লিঙ্কিং ভার্বস থাকছে, আর এই লিঙ্কিং ভার্বসের পরে এখানে কিন্তু নাউন থাকছে এবং অ্যাডজেক্টিভ থাকছে। যখন নাউন থাকছে তখন এটাকে বলা হচ্ছে প্রেডিকেট নমিনেটিভ, যখন অ্যাডজেক্টিভ থাকছে তখন এটিকে বলা হচ্ছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ। আর অবজেক্ট কমপ্লিমেন্টের প্রধান যে পার্থক্যটা রয়েছে তা হলো এখানে অবশ্যই ডিরেক্ট একটা অবজেক্ট থাকবে, আর ডিরেক্ট অবজেক্টের পরে নাউন বা অ্যাডজেক্টিভ থাকবে, তাহলে সেটা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। এভাবে আমরা খুব সহজে কোনটি সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং কোনটি অবজেক্ট কমপ্লিমেন্ট খুব সহজে ফাইন্ড আউট করতে পারি। আমরা আরও কয়েকটি উদাহরণ এখানে দেখি যে কোনটা ডিরেক্ট অবজেক্ট, কোনটা ইনডিরেক্ট অবজেক্ট, কোনটি সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং কোনটি অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে কিন্তু মোট 20টি অর্থাৎ 20টি এক্সাম্পল দেওয়া হয়েছে, আমি প্রথম 5টি শোনাচ্ছি, আর যেহেতু এই পুরো ফাইলটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, আপনারা সবাই ডাউনলোড করে পড়ে নেবেন। যেমন এখানে বলা হয়েছে শি মেড হিম ডিনার, তো হিমটা কি? হিমটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর ডিনারটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, কিন্তু আমরা জানি যে ইনডিরেক্ট অবজেক্টের পরেই কিন্তু ডিরেক্ট অবজেক্ট বসে। হি বিকেম এ টিচার, বিকেমটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে নাউন রয়েছে, তাহলে এটি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। একটু আগে আমরা কিন্তু শিখলাম লিঙ্কিং ভার্বের পরে যদি নাউন বা অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটি হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে এ টিচার। দ্য মুভি মেড মি হ্যাপি, যে মুভিটি আমাকে অনেক সুখী করেছিল। এই মেড মি হ্যাপি, মিটা কি? মিটা কিন্তু হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, কাকে সুখী করেছিল। যদি আমরা হু কাকে দিয়ে প্রশ্ন করি যে উত্তর পাবো সেটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো মিটা এখানে ডিরেক্ট অবজেক্ট, তো ডিরেক্ট অবজেক্টের পরে হ্যাপি বা অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে সেটি হবে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে হ্যাপি। উই কল্ড দ্য মিটিং অফ, উই কল্ড দ্য মিটিং অফ, এখানে দ্য মিটিংটা কিন্তু হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্টের পরে অফ রয়েছে, অফটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, সেজন্য এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। দে নেমড দ্য পাপি ম্যাক্স, দ্য পাপিটা কিন্তু হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্টের পরে নাউন ম্যাক্স রয়েছে, তাই এটি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট ম্যাক্স।
6 নাম্বার হচ্ছে she gave her friend a gift. আমরা জানি ইনডিরেক্ট অবজেক্টের পরেই কিন্তু ডিরেক্ট অবজেক্ট থাকে, তাহলে সেই অনুযায়ী হার ফ্রেন্ড হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এ গিফট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আই ফাউন্ড দ্য বুক ইন্টারেস্টিং, এখানে দ্য বুকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্টের পরে কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে এটি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, তা হলো ইন্টারেস্টিং। দ্য টিম ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এখানে হিমটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর ডিরেক্ট অবজেক্টের পরে ক্যাপ্টেন নাউন রয়েছে, তাই এটি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট ক্যাপ্টেন। সি সিমস টায়ার্ড, সিমসটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, তাই এটি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। হি টোল্ড মি এ সিক্রেট, মিটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্টের পরে নাউন রয়েছে, তাই এটি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। জুরি ফাউন্ড দ্য ডিফেন্ডেন্ট গিল্টি, তো ডিফেন্ডেন্টটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর ডিরেক্ট অবজেক্টের পরে রয়েছে অ্যাডজেক্টিভ, তাই এটি হচ্ছে আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি বারবার দেখবেন আর পুরো ফাইলটি অবশ্যই ডাউনলোড করে তারপর ভিডিওটি দেখবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।